আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আই হোপ আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তাহলে পুরো ভিডিওটা দেখবেন। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কাঁঠাল পাতায় মুড়িয়ে কিভাবে তালের পিঠা বানানো যায় সে রেসিপি শেয়ার করব। চলেন তাহলে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সামনে শেয়ার করব। আমি এখানে একটা তাল নিয়েছি। তালটা এখন ভালোভাবে উপরের ইয়েটা খোসাটা উঠিয়ে নিলাম। তারপর মাঝখানে যে একটা শক্ত ইয়া থাকে আবরণ, সেটা উঠাই নিলাম। তারপর হচ্ছে উপরের ছালগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে ছালগুলো এভাবে উঠিয়ে নেওয়ার পর মাঝে আঙ্গুল দিয়ে দাবা দিয়ে এভাবে করে নিচ্ছি। তারপর উপরের আবরণটা এভাবে পরিষ্কার করে নিলাম। এখন আমি তালের পাল্পগুলো বের করে নিব। হাত দিয়ে এভাবে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি এই দেখতেই পাচ্ছেন একটা স্ট্রেনার নিয়েছি, নিয়ে এইভাবে ঘষে ঘষে উঠাবো। আমি আর একটা প্রসেসিং দেখাচ্ছি আপনাদের। এভাবে পানি দিয়ে একটু একটু করে মেথে মেথে তালের পাল্পটা বের করা যায়। আমি কিন্তু এভাবে বের করতেছি, আপনারা বিভিন্নভাবে বের করতে পারেন তালের পাল্প। আমার আপুরাও অনেকভাবেই তালের পাল্প কিভাবে বের করতে হয় সে ভিডিও শেয়ার করেন। আমি এভাবে করে দেখালাম আপনাদের। আপনাদের ইচ্ছা মতো আপনারা বের করে নেবেন, তবে এভাবে বের করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমার কাছে অনেক তাড়াতাড়ি হয়েছে, সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম। এখন আমি স্ট্রেনারের সাহায্যে তালের পাল্পটাকে ভালো করে ছাঁকনি দিয়ে নিচ্ছি। ছাঁকনি দিয়ে নিলে তালের যে একটা ইয়া থাকে, খোসা থাকে, সেটা আর থাকবে না। আমি এভাবে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখেন আশু আশু একটু কিন্তু বের হয়েছে। এই আশু আশুটা থাকলে পিঠা খেতে অত ভালো লাগে না। এখন আমি এখানে 1 কাপের মতো তালের পাল্প নিয়ে নিলাম। তারপরে এখানে চিনি দিয়ে নিলাম 1/2 কাপের মতো। আর এখানে আমি অ্যাড করে নিব চালের আটা। চালের আটাটা আমার ভেজা ছিল, আপনারা শুকনো চালের আটা অ্যাড করতে পারেন। তারপরে এখানে ময়দা দিয়ে নিলাম, যতটা চালের আটা দিয়েছি তার অর্ধেকটা ময়দা অ্যাড করে নিলাম। তারপরে এখানে দিয়ে নিলাম নারকেল কোড়ানো। তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে নিলাম। তারপরে দিলাম 2 চামচের মতো পাউডার দুধ। তারপরে ভালোভাবে মেখে চেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পারফেক্ট ভাবে পিঠা তৈরি করতে গেলে পারফেক্টভাবে ডোটা তৈরি করতে হয়। তো কিছুক্ষণ সময় নিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে পানি আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে অ্যাড করে নিলাম দুধ। দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। আমার মনে হলো আরও লাগবে, তো আমি একবারে দিতে যাবেন না, না হলে ডোটা পাতলা হয়ে যাবে। একটু একটু করে নিয়ে বারবার নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। ডোটা কিন্তু আমার ডান। এখন আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। তারপরে কাঁঠাল পাতা নিয়ে এসে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে তেল ব্রাশ করে নিলাম, রান্নার রেগুলার তেল। তারপরে কাঠির সাহায্যে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মোল্ড করে নিলাম।
এটা বলার কিছু না, এটা দেখে আপনারা বুঝে নেবেন। এভাবে সবগুলোকে তৈরি করে নিলাম। এখন আমি এক এক করে কাঁঠালের যে ইয়াটা বানাই নিয়েছি সেটার উপরে ডো দিয়ে দিলাম, তারপরে নারিকেল কোরানো উপর থেকে দিয়ে নিলাম, আমি কাপেও দিয়েছি। তারপর পানিটা গরম করব এভাবে, পানিটা যখন টকবক করে উঠবে তারপর এটা দিয়ে ঢাকনা দিয়ে আমি কুক করব। এখন আমি চুলায় চলে আসলাম, চুলায় পানিটা দিয়েছি, আমার কিন্তু পানিটা টকবক করে উঠেছে। তারপরে এখানে ঢাকনা দিয়ে এখন কুক করব 20 মিনিটের মতো। 20 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। আমার কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি ঠান্ডা করার জন্য প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন পিঠাগুলোকে কাঁঠাল পাতা থেকে বের করে নিব। দেখতেই পাচ্ছেন কাঠিটা এভাবে বের করে নিলাম। আরেকটা দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন আরেকটা পিঠা বের করে নিলাম। এভাবে সবগুলোকে কাঁঠাল পাতা থেকে বের করে নিচ্ছি, পিঠাগুলোকে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। অনেক লোভনীয় লাগতেছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয় এ ধরনের কাঁঠাল পাতায় মুড়িয়ে পিঠা, তালের পিঠা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এভাবে খেতে তালের পিঠা ভালোই লাগে, আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।